বছরের শুরুতে জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে আমরা এখন উঠে পড়ছি গৌড় এক্সপ্রেসে। আর সেখান থেকে রামপুরহাট ঠিক 3:13 আমরা নেমে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি রামপুরহাট থেকে তারাপীঠ। মায়ের আশীর্বাদের সাথে নতুন বছরের শুরুর এই সুযোগ কজনের হয়। চা দিতে দিতে খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে রামপুরহাট থেকে অটো ধরে এখানে এসে সবাই চা খেয়ে এখন হোটেলের সামনে এসে আমরা হাজির হয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পুজো দিতে বেরিয়ে পড়েছি, কারণ যত দেরি হবে লাইন তত বেশি হবে। কিন্তু এখানে এসে দেখি মন্দির ছাড়িয়ে পাড়ার ভেতর দিয়ে লাইন চলে গেছে মেন রোডে। সেখানে গিয়েও আমরা লাইনের শেষ খুঁজে পাইনি, কারণ যারা লাইনে দাঁড়িয়েছিল তারা সারা রাত ধরেই লাইনে দাঁড়িয়েছিল। মন্দিরের সামনে থেকে পুজো দিই আর ঠাকুরের দর্শনও করি। তারপর আমরা সবাই একসাথে এই দোকানে ব্রেকফাস্ট করি। এখানে কচুরিটা মোটামুটি হলো, ল্যাংচাটা খুব ভালো ছিল। পাশের চামচটা দেখলে ল্যাংচার সাইজটা তোমরা বুঝতে পারবে। এই খুলিগুলো সত্যি কোনো মানুষেরই খুলি, আসল খুলি। এই দিয়েই এনারা তন্ত্র সাধনা করে। শ্মশান থেকে ঘুরে এসে এবার একটু রুমে যাব, তারপরে বেরোবো একচক্রধাম ঘুরতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি একচক্রধাম ঘোরার জন্য। দুদিকে গ্রাম্য পরিবেশ আর মাঝখান দিয়ে রাস্তা। আর এখানে একচক্রধামে আমি বাইরে থেকে সব কিছু দেখাচ্ছি, কারণ এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না। আমার এখানে সব থেকে ভালো লাগে এখানে ইসকন মন্দির। এখানে মায়াপুরের মতোই খাবার কুপন তোমরা কেটে এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। এখানে অসংখ্য গোশালা আছে, তার জন্য এখানে তোমরা ঘিও পেয়ে যাবে কম দামে, কিন্তু সেটা একটুখানি যাচাই করে নিও। এইবারে আমরা হোটেলের দিকে ফিরছি, গিয়ে লাঞ্চ করব আর রুমে গিয়ে রেস্ট নেব। সন্ধ্যাবেলা তারাপীঠ মার্কেটে বেরিয়ে দেখি এরকম মিষ্টির দোকানে গরম গরম ল্যাংচা ভাজা হচ্ছে। আমরা এখন তারাপীঠ মহাশ্মশানে। এখানের ভিডিওটা তোমরা খালি দেখো আর একটু উপভোগ করো রাতের পরিবেশ এখানে কিরকম থাকে। এটা হলো বামাখ্যাপার সমাধিস্থল। এখানে যারা রয়েছেন তারা তন্ত্র সাধনা করেন, আর এখানে অনেক রকমের কাজও করা হয়। যারা কোনো কিছু হাওয়া বাতাস বা কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে আছেন, তারা এখানে এসে এনাদের সাথে যোগাযোগ করতে পারে। দেখতে পাচ্ছেন ওখানে ওনারা বসে যে যজ্ঞ করছেন, ওনাদের কোনো একটা কাজ এখানে কমপ্লিট হচ্ছে। এখন যেই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটাই হলো বামাখ্যাপার সাধনার জায়গা। এখানে বসেই তিনি তন্ত্র সাধনা করেছিলেন। দেখুন কত বড় যজ্ঞ হচ্ছে। নিশ্চয়ই এনাদের মধ্যে কারো কিছু প্রবলেম হয়েছে, যেটা মায়ের কাছে পুজো দিয়ে তারা ঠিকঠাক করিয়ে নিচ্ছেন। তারাপীঠ মেন গেটের কাছে অনেকগুলো খাবারের দোকান পেয়ে যাবে। বেশিরভাগ এখানে নন ভেজ আইটেম রয়েছে, ভেজ আইটেম খুব কম আছে, তো ভেজ আইটেমটা একটু বুঝে খাবেন। সামনের মার্কেট অনেকক্ষণ ঘোরার পর আবার আমি মন্দিরে একটুখানি ঢুকলাম মায়ের দর্শনের জন্য। তারপর হোটেলে ফেরার সময়
আমরা এই দোকান থেকে প্যাড়া কিনি। দোকানটা তোমরা ভালো করে দেখে রাখো, সত্যি খুব সুন্দর প্যাড়া এই দোকানে। যেরকম তোমাদের প্যাড়ার দোকান দেখালাম, সেরকম একটা কচুরির দোকান তোমাদেরকে দেখাই। পুরো ডালে ভরা কচুরি এখানে। আমার খেয়ে সত্যি খুব ভালো লেগেছিল এই হারু দাসের কচুরি। কচুরি ভালো হয়েছে। এবারে চলো তোমাদের একটু হোটেলটা দেখাই। এখানে সর্বভারতীয় তৃণমূল পার্টি অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গেলেই ওইখানে হচ্ছে পার্টি অফিস, আর এইখানে হচ্ছে আমাদের হোটেল বন্ধন। এবারে হোটেলের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে নিচে একটা পার্কিং এর জায়গা আছে, আর এই সাইডে হচ্ছে রিসেপশনটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর গাছপালা দিয়ে, ফুলের টব দিয়ে ডেকোরেট করা, আর তার সামনে এখানে বসার এই সোফাগুলো রাখা আছে। এবারে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওপরে উঠে ফার্স্ট ফ্লোরে এই রুমটায় ওপরে ক্যামেরা আছে, এই রুমটায় ওরা ছিল। আর তারপরে এই 118 নম্বর রুম, এই রুমে আমরা ছিলাম। আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। আমরা এবার রুমটা তোমাদেরকে দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখানে হচ্ছে এরকম একটা শোয়ার জায়গা, ওপরে এসি আছে। ফল সিলিংটা দেখে নাও, খুব সুন্দরভাবে ফল সিলিং দিয়ে ডেকোরেট করা আছে, লাইট আছে, আর ঘরের কালারটাও খুব সুন্দর। এখানে একটা চেয়ার টেবিল দেওয়া আছে ছোট করে, টিভিও রয়েছে ঘরে। ওপরে যেরকম ফল সিলিং সুন্দর, তার সাথে টিভি, তার সাথে সুন্দর ডেকোরেশন করা, আর ফ্লোরেও সুন্দর টাইলস করা আছে। বাইরের দিকে বেরোলে, মানে ব্যালকনির দিকে গেলে, সুন্দর এখান থেকে রাস্তার লোকজন তোমরা দেখতে পাবে। এবারে রুম তো তোমরা দেখলে, রুমের সাথে সাথে এবার তোমাদেরকে একটু বাথরুমটা দেখাই, কারণ বাথরুমটাও একটা খুব বড় একটা ভাইটাল পয়েন্ট। এখানে গিজার থাকছে বাথরুমে। গিজার নিতে গেলে এক্সট্রা 200 টাকা করে দিতে হবে। আমাদের এখানে রুমটা ছিল 500 টাকার রুম, আর গিজার এক্সট্রা নিলে 200 টাকা, টোটাল 700 টাকা। এখানে বেসিন দেখতে পাচ্ছ, খুব সুন্দর পরিষ্কার টাইলস দেওয়া। এই পার্টি অফিসের সামনে থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। তো আমরা এখন ওই গাড়িটা দেখছি, লাল গাড়িটা। তো এখান থেকে মোটামুটি স্টেশনের ভাড়া 40 টাকা করে পার হেড পড়ে যাবে। টানবে। তাহলে তোমরা এই অবধি দেখলে যে এইবারে তারাপীঠের আমাদের ট্যুরটা কেমন ছিল। আশা করি এই ভিডিওতে তোমাদের ঠিকঠাক ইনফরমেশান আমি দিতে পেরেছি। আর এখন আমরা রামপুরহাটে এসে গেছি প্ল্যাটফর্মে। এবারে আমরা বাড়ির দিকে যাব। আমাদের ট্রেন আছে কৌলিক এক্সপ্রেস। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক তোমরা পুরো ফুল দমে করে দিও। টাটা।